তোমাদের এগুলো তোমাদের মনে রাখতে হবে রেখে, হ্যাঁ। আর কিছু সূত্র তোরা মনে রাখিস, আজকে 4-5টা সূত্র মনে রাখিস। কিছু কিছু সূত্র যেমন নাম্বার সিস্টেম, এটাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ। 1 2 3 4 5 এটি সিরিয়াল যাবে, এটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এটা ডট 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 করে দিয়ে দিলাম, হ্যাঁ। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে তোমাদের আচ্ছা 1 থেকে 100টা পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত তোরা যদি গণিস তাহলে 50টা জোড় সংখ্যা পাবি, 50টা বিজোড় সংখ্যা পাবি। পাবি তো? কী কী পাবি? 50টা জোড় সংখ্যা, 50টা বিজোড় সংখ্যা, বুঝছিস? আর 1000 পর্যন্ত যদি তোরা গণিস তাহলে তোরা 500টা জোড় সংখ্যা পাবি আর 500টা বিজোড় সংখ্যা পাবি। 300 পর্যন্ত তোরা যদি গণিস তাহলে 150টা জোড় সংখ্যা পাবি আর 150টা বিজোড় সংখ্যা পাবি। আর 90 পর্যন্ত যদি তোরা গণিস তাহলে 45টা জোড় সংখ্যা আর 45টা বিজোড় সংখ্যা হবে। এরকম তোমাদের তাহলে জোড় সংখ্যাগুলা তোরা লিখবি আর কি, জোড় সংখ্যা। এটা পরিচয় করে দেব আমি জোড় সংখ্যাটা। প্রথমে 2 হবে, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তারপরে হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা প্রথমে 1 হবে, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, 13, 15, 17 এইরকম করে যাবে আর কি, হ্যাঁ, বিজোড় সংখ্যাটা, বুঝছে তো? তারপরে হবে তোমাদের পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা একের স্কোয়ার কত রে? 1 বলা। 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, এইভাবে ডট 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 যাবে। 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার, 11-এর স্কোয়ার, 12 স্কোয়ার, এরকম করে যাবে রেখে, হ্যাঁ, বুঝছে? এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। এটা এইবার বলো পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, ঘন সংখ্যা। তাহলে 1 কিউব কত দিবি? 1 কিউব 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 10-এর কিউব 1000, বুঝছিস? এইভাবে আরও যাবে। 11 কিউব 1331, 12 কিউব 1728, ওইরকম করে যাবে। ওখানে লেখা আছে ওই যে কিউবগুলা। এরপরে তোরা পাবি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা
আচ্ছা, মৌলিক সংখ্যা তোরা বুঝিস তো? মৌলিক সংখ্যা বুঝিস তো? কাক কয় মৌলিক সংখ্যা? হ্যাঁ, তাহলে কী কী সংখ্যা? সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 2। 2 বল, 2, 3, 5, 7, বুঝছে? 7, তারপরে কী হবে? হ্যাঁ, 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 23, তারপরে 19, তারপরে 23, তারপরে 27 হবে না? 27 তো ভাঙানো যায়। কত হবে বলো? 29, বলো 29, তারপরে বল 31, 37, 41, 41-এর পরে 43 আছে, 43, তারপরে 47, তারপরে 51 হবে না, 3, 17, 51 ভাঙানো যায়। তারপরে কত? হ্যাঁ, 53, বল 57 হবে না, 59, তারপরে কি হবে? 61, তারপরে 61-র পরে 66 হবে না রে, 67 হবে। তারপরে 71, তারপরে 73, তারপরে 79, তারপরে 83, তারপরে 89, তারপরে 97। এটা হলো মৌলিক সংখ্যা। আচ্ছা, কয়টা আছে কোনো তো? কোনো কয়টা আছে? হ্যাঁ, 25টা নে, 25টা তো। তাহলে এখানে কয়টা সংখ্যা পাইছিস তোরা বলো? 1, 2, 3, 4, 5, 6টা। আমি 6টা সংখ্যা এখানে তোমাদেরকে পরিচয় করে দিলাম, বুঝছিস? আচ্ছা, বলে দেখি, এই স্বাভাবিক সংখ্যাটা কাকে কয়? স্বাভাবিক সংখ্যাটা বুঝছিস তো? এখন যদি স্বাভাবিক সংখ্যা এতে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত তোরা যোগ করছিস কোনো দিন? 1 থেকে 10 পর্যন্ত কোনো দিন যোগ করছিস তোরা? করিস নাই। 1 থেকে 20 পর্যন্ত যোগ করছিস? করিস নাই। 1 থেকে 100 পর্যন্ত যোগ করছিস? করিস নাই। কিসের যোগফল বললাম রে আমি? হ্যাঁ, এই স্বাভাবিক সংখ্যা, বুঝছিস? আচ্ছা, আমি 1 থেকে যদি 10 পর্যন্ত যোগ করতে বলি, কত পর্যন্ত যোগ করতে বললাম? 1 থেকে 10, তাহলে 10টা হচ্ছে এনের মান। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত যদি যোগ করতে বলি, এনের মান কত দিব? 100। 1 থেকে 50 পর্যন্ত যদি যোগ করতে বলি, এনের মান কত দিব? 50। 1 থেকে 60 পর্যন্ত যোগ করতে বলে এনের মান কত দিবি? 60। স্বাভাবিক সংখ্যা। তাহলে বলে দেখি, এখানে তোরা দিবি, তোরা প্রথম যে প্রশ্নটা ওইটা লিখিস তোরা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত লিখতো? 1 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে, আর এইরকম লিখিস, 1 থেকে এরকম
এক থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? নতুবা বা এটা লিখতো বা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ ডট 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 কত পর্যন্ত যোগ করবো বলো? 100। বুঝছিস? এই যে এরকম হবে। এটা সংখ্যা দিয়ে বলা হয়েছে, এটা ভাষা দিয়ে বলা হয়েছে রেখে একই। তাহলে এখানে 1 থেকে কত পর্যন্ত যোগ করবি তোরা? 100। এন এর মান 100 দিবি, এন এর মান 100। তাহলে এন সমান সমান তোরা 100 দিলি, বুঝছিস? এন সমান সমান 100। এবার সূত্রটা হবে এন ইন্টু এন প্লাস 1, এন প্লাস 1 বাই 2, এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এন এর জায়গায় কত দিবি? হ্যাঁ হ্যাঁ, মানটা বসাতো, মানটা বসাও। পাঁচ 5000 হয়েছে? 5050 হয়েছে না? হয় নাই? 5050 এর মান বসিয়া কাটাকাটি করবি। দেখি কি করে পাইলি? তুই কিছু করছিস? এটা দেখো, এনের জায়গায় কত দিবি? 100 দিবি, 100। আচ্ছা এখানে কি রে, ইন্টু না রে? আচ্ছা এটা না তোরা ডাইরেক্ট দিতে পারিস বোধ হয়, 100 প্লাস 1। এটা 101 দেওয়া যাবে না? এটা ডাইরেক্ট তোরা 101 দিতে পারবি না? হ্যাঁ, এবার এটা কেটে দিত কত হয়? এটা 50। এবার 50 গুণন কত? 101 যোগ করলে কত হয়? 5050। এবার করতে পারবি তো এরকম? হ্যাঁ, কি করতে পারবি কি না? এবার লেখো, এবার দেখি 1 থেকে 50 পর্যন্ত লেখো। এটা হিসাব করো, 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে লেখো 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? এখানে এন এর মান কত দিবি? হ্যাঁ, এন এর মান 50 দিবি, এন এর মান 50,
বুঝছে? এবার ওই সূত্রটাই দাও, n ইন্টু n প্লাস 1/2, বুঝছে? বলা দেখি n এর মান কত দিবি তোরা? হ্যাঁ, 50 গুণন এটা কত দিবি? এটা 50 যোগ 1 হবে না? 51, নিচে 2, এটা কাটা যাবে 25, এবার কত হবে বলো? 1275। তাহলে এটা কিসের সূত্র বলো? তাহলে 1 থেকে 1000 পর্যন্ত যোগ করা যাবে, 1 থেকে 300 পর্যন্ত যোগ করা যাবে, 1 থেকে 20 পর্যন্ত যোগ করা যাবে, 1 থেকে 25 পর্যন্ত যোগ করা যাবে কি না? এটা কেপিতে আসছিল, কত পর্যন্ত আসছিল কেপিটা? 1 থেকে 25 না কত 20 পর্যন্ত বোধহয় এরকম দিয়েছিল, কি বুঝছিস? আচ্ছা, এবার এই সূত্রটা কিসের সূত্র দিলাম বলো? এই সূত্রটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এটা করতে পারবি তো? স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এবার দেখো, তাহলে এই সূত্রটা হয়েছে n ইন্টু n প্লাস 1/2, এই যে এটা, এই স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা n এর মান জানিস তো? n এর মানটা কাক কয়? যেটা সবার লাস্টে থাকবে না, যত পর্যন্ত বের করতে বলবে। 1 থেকে 80 পর্যন্ত যোগ করতে বললে n এর মান কত দিবি? 80, বুঝছিস? মানে এবার দেখো, এবার জড় সংখ্যাটা বলে দেখি, জড় সংখ্যাটা এভাবে জড় সংখ্যা যাবে তো? আচ্ছা, এবার তোমরা যদি 1 থেকে 100 পর্যন্ত গুনিস, 1 থেকে 100 পর্যন্ত যদি ওরা গুনিস, তাহলে কিন্তু জোড় সংখ্যা পাবে 50টা, বিজোড় সংখ্যা পাবে 50টা, বুঝছিস? তাহলে n এর মান 50 হবে, n এর মান 50, জোড় হইলেও n এর মান 50, বিজোড় হইলেও n এর মান 50। কি বুঝছে না বুঝে নাই? তোমরা যদি 1 থেকে 80 পর্যন্ত যদি গণিস, 1 থেকে 80 পর্যন্ত যদি গণিস, তাহলে 40টা হবে জোড় সংখ্যা আর 40টা হবে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যাটা অর্ধেক হবে, বিজোড় সংখ্যাও অর্ধেক হবে। আচ্ছা, এবার বলে দেখি, এটা কি সংখ্যা বললাম আমি? জোড় সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? এটা মনে রাখিস। আমি কত থেকে কত পর্যন্ত বলছি রে? 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি। এখানে 100টা যদি তোরা গুনি, 1 থেকে 100টা গুনলে বলে দেখি জোড় সংখ্যা কয়টা পাবি আর বিজোড় কয়টা পাবি? n এর মান 50 দিবি। কত দিবি বলে? n এর মান 50 দিবি, n এর মান 50। কি হয়েছে? n এর মান 50। এখন সূত্রটা নিবি, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। এখানে কিন্তু /2 নাই, তাই n এর মান কত দিবি? 50 ইন্টু কত দিবি? 51। হ্যাঁ, 51 না রে,
আরে এটা এটাও না তোমাকে 50 লিখতে হবে রে। এটা কিসের? এটা 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 ইস, তুই বুঝিস না বোধ হয় এখনো, তুই এখনো বুঝিস নাই। এনের জায়গায় কত লিখবি? হ্যাঁ, এনের জায়গায় কত লিখবি রে তুই? 50 গুণন এটা কত? হ্যাঁ, ইস, 50 গুণন 50 যোগ 1 কত হয় এটা? 50 গুণন এটা একবারে 51 দিবি, 51। এবার গুণ করো, কত হয়? 5 কে 5, 5 5 25, পিছনে একটা শূন্য হবে, 2550। মান বসে কাটাকাটি করবি। তোমার হয়েছে না হয় নাই? এবার লেখ 1 থেকে 60 পর্যন্ত, 1 থেকে 60 পর্যন্ত, 1 থেকে 60 পর্যন্ত জড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 60 পর্যন্ত জড় সংখ্যাগুলির সমষ্টি কত? এখানে এন এর মান কত দিবি? হ্যাঁ, এন এর মান 30, এন এর মান 30। তাহলে সূত্রটা লেখো, এন ইন্টু এন প্লাস 1। এখানে বাই 2 নাই কিন্তু, এন ইন্টু এন প্লাস 1। আলো হয়েছে? কত হয়েছে বলো? হ্যাঁ, এ কত হয়েছে রে? 930। নে, আর একটা দেখিস, 1 থেকে 80 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক না, 1 থেকে 80 পর্যন্ত জড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 80 পর্যন্ত জড় সংখ্যাগুলির সমষ্টি কত? এন এর মান কত দিবি? আলো, এন এর মান 40। আজকে আসি, আর কোন দিন আসিব? আজ কয়া যা তুই, আজি তো আসিলেও 3 মাস পরে, আর কোন দিন আসিব কয়া যাও। হয়েছে? হয়েছে? কত হয়েছে? হ্যাঁ, 1600। তোমার হয়েছে 1640। কি সূত্র বলো? এন ইন্টু এন প্লাস 1। তাহলে কয়টা সূত্র দিলাম? 2টা। একটা সূত্র কি? হ্যাঁ, 2টা।
আচ্ছা, এরপরে কি আছে? 3 নাম্বারটা কি সংখ্যা আছে বলো? হ্যাঁ, বিজোড়। বিজোড়ও কিন্তু অর্ধেক একে না। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত যদি গণিস, কয়টা বিজোড় পাবি? 50টা। তাহলে এন এর মান 50 দিবি। এন এর মান 50। 1 থেকে 80 পর্যন্ত যদি গণিস, কয়টা বিজোড় পাবি? এন এর মান 40। 1 থেকে 60 পর্যন্ত তোরা যদি গুনিস, কয়টা বিজোড় সংখ্যা পাবি? এন এর মান 30। বুঝছিস? তাহলে দেখো, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির, বিজোড় সংখ্যাগুলির বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? নে কিরে হয়েছে? তাহলে এখানে 1 থেকে 100 পর্যন্ত তোরা যদি গণিস, কয়টা বিজোড় পাবি? 50টা। তাহলে এন এর মান কত দিবি? 50। এবার সূত্রটা হয়েছে এন স্কোয়ার। সূত্রটাই এন স্কোয়ার। এটা হয়েছে এন ইন্টু এন প্লাস 1, এই সূত্রটা। হ্যাঁ, আর এই সূত্রটা হচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ার, এন স্কোয়ার মানে 50কে কয়বার গুণ করবি? 50 গুণন 50। তাহলে এন স্কোয়ার, এন স্কোয়ার হলে আমরা এনকে কয়বার গুণ করবো বলো? 2 বার। 50, এন এর মান কত? 50। স্কোয়ার হলে 2 বার গুণ করবি। 50 গুণন 50 কত হলে রে? 2500। হ্যাঁ, 2500। তাহলে সূত্রটা কি? এন স্কোয়ার। তাহলে কয়টা সূত্র দিলাম বলো? হ্যাঁ, 3টা। কি কি 3টা বলো? হ্যাঁ, তাহলে এটা হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, এটা জড় সংখ্যাগুলির সমষ্টি সূত্র, আর এটা হলো বিজোড় সংখ্যাগুলির সমষ্টির সূত্র, এন স্কোয়ার। তাহলে বিজোড় সংখ্যার সূত্রটা হলো এন স্কোয়ার। কী হবে? এবার বলো, 1 থেকে 80 পর্যন্ত, 1 থেকে 80 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? এন এর মান কত দিবি? 40। তাহলে এন স্কোয়ার দাও। 40 স্কোয়ার, 40 গুণন 40 দিবি। হ্যাঁ, 40 স্কোয়ার মানে 40 গুণন 40 কত হবে? 1600। তাহলে 3টা সূত্র পাইলি তোরা না? এবার বলে দেখি কি সূত্র বলো? n * n +
না, এটা 3টা পাইলি তো। এর পরেটা কি? হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা। এটা সূত্রটা 3টা দিলাম তো, 3টা দিলাম, আর একটা দিলে কয়টা হবে? 4টা। পরেরটা কি? হ্যাঁ, আর যদি একটা দিই কয়টা হবে? 5টা। 5টার সূত্র মনে রাখতে পারবি? মৌলিক সংখ্যা তো সূত্র নাই, মৌলিক সংখ্যার সূত্র নাই। এবার বলো তাহলে আমি 1 থেকে 100 পর্যন্ত বলবো না, 1 থেকে 10 পর্যন্ত বলবো আর কি, কারণ স্কোয়ার না এটা। 1 থেকে 12 পর্যন্ত, 12 স্কোয়ার পর্যন্ত, 1-এর স্কোয়ার থেকে 12 স্কোয়ার পর্যন্ত যোগ, 1-এর স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত যোগ, 1-এর স্কোয়ার থেকে 15 স্কোয়ার পর্যন্ত যোগ, এরকম হইতে পারে কিনা বলা? হ্যালো, কোথা নাও? তুফানগঞ্জ। বা দেখো, 1 থেকে লেখো, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? এটা নিয়ে কয়টা সূত্র হবে বলো? 4টা। আচ্ছা, তাহলে এখানে n এর মান কত দিবি তোরা? হ্যাঁ, n এর মান 10। n এর মান 10 দিবি। হ্যাঁ, n এর মান 10 দিবি। এই সূত্রটা মুখস্থ রাখবি। হ্যাঁ, এটা মুখস্থ রাখবে। তাহলে n এর মান কত দিবি তোরা? 1 থেকে 10-এর স্কোয়ার পর্যন্ত যদি, 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত যদি যোগ করিস, n এর মান 10 দিবি। 1-এর স্কোয়ার থেকে 12 স্কোয়ার পর্যন্ত যদি যোগ করিস, n এর মান 12 দিবি। 1-এর স্কোয়ার থেকে 15 স্কোয়ার পর্যন্ত যদি যোগ করিস, n এর মান কত দিবি? 15। বুঝছে? এবার আমি এখানে কত থেকে কত স্কোয়ার পর্যন্ত যোগ করতে বললাম? 1-এর স্কোয়ার থেকে 10-এর স্কোয়ার পর্যন্ত। তাহলে n এর মান কত দিবি তোরা? 10। এখন সূত্রটা নিবি। হ্যাঁ, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, নিচে 6 হবে। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে n এর মান কত দিবি বলো? n এর মান 10। n এর মান 10 গুণন, এটা ডাইরেক্ট বলে তো কত হবে? 11। 11 গুণন, এটা ডাইরেক্ট বলে তো কত হবে? 21। হ্যাঁ, আর এটা 10 গুণে কত হবে রে? 20। 20 যোগ 1 কত হবে? 21। ডাইরেক্ট লেখা যায়। বলো, এখানে কত দিলি তোরা? 10 গুণন, এটা কত দিলি? 11 গুণন 21, নিচে 6 হবে। এটা 3 দিয়ে কাটা যায় না? এটা 3 দিয়ে কাটলে কত? 2। এটা কত? 7। বুঝছে? এটা কাটা যাবে 5। এবার বলো দেখি এটা কত হলো? 300।
85, 5 11 55, 55কে 7 দিয়ে গুণ করলে 385 হয়। বুঝছে? আচ্ছা, এবার তোরা বলে দেখি কত হয়। হ্যাঁ, 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার, 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার, হ্যাঁ, আর লেখ না, 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? বর্গটা না স্কোয়ারে? বর্গের সমষ্টি কত? এখানে এন এর মান কত দিবি তোরা? হ্যাঁ, কাটাকাটি করো। কত হচ্ছে? 1240। হ্যাঁ, 1240 তোমার হয়েছে। 1240। এই সূত্রটা লেখো, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। n এর মান কত দিবি? 15 গুণন 16 গুণন 31 বাই 6। হ্যাঁ, হয়েছে? আরো হয়েছে? হয়েছে? তোমার হয়েছে? কিরে, হয়েছে কিনা? হয়েছে কিনা বল। কয়টা সূত্র হলো এটা নিয়ে? 4টা। কি হয়েছে রে? এমনি তো মাথায় কিছু নাই, কিছু নাই মাথায়। ও কিচ্ছু বুঝে না, ও বোধহয় লিখতেও পারে না, ও কাটাকাটিও করতে পারে।
যে তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমার সাথে কথা বলিস না, দেখতে কি জানা শুধু ভালো। আর তোর সামনে তোকে বললো না তুই বেশি জানিস, আমি তো ফোনে সব খবর জানি, একটুতেই ও সেম ওদের সাথে কথা নেক্সট টাইম বলা যাবে। মানে এর আগে দিন আমি অঙ্ক করাচ্ছিল, পিছনে ঘুমাইতেছিল, সে কিন্তু সঙ্গীতা আর আমি ওকে ডাইকে ডেকে অঙ্ক করাই বলছি কর কর কর, ওকে কি মোর শরীরে চলে না রে, মুখখানে খাবো ওকে কিছু ভাবতো আমার ভালোর জন্যই বললাম, ভালোর বলতে গেলে খারাপ হয়ে গেছে। আর নেক্সট টাইম আমি বলবো না, খারাপই লাগতেছে নিজেকে। সিরিয়াসলি এরকম ভাবে আমার কোনো দেখ এখন যদি ভালোর জন্য বলছি খারাপ হয়ে যায় তো খারাপ লাগে না। আর অন্যরকম রে ওর মাথা একটু অন্য টাইপ, আমার মনে মাথায় একটু প্রবলেম আছে, আমার মনে হয় একটুতে বলে চেপে যায়। আবার কোনো শুনতে পিছিয়েই আবার কোনো ওই নিজের থেকে হিনে আমাকে বললো যে তুই আয় এখানে বস, আমি পিছনে গেলাম, তা আমি চাইবে গেলাম। আলোকে কইছি বার, কি আলোকে কইছি বার। আলুকে কি হয়েছে, আলু কি হয়েছিস না না, এবার তুই এরকম আলোকে কইস। আলুকে কইলে আলো মাইন্ড করবে না, জানি এই কথাগুলো বলি সবাই সমান সমান মাথায় ইয়ারকি না সময় নিতে পারে না। আমি ওর ভালোর জন্যই বলতে গেছি, ভালো বলতে গিয়ে খারাপ হয়ে গেছি। আর নেক্সট টাইম নমস্কার। এখন চিনে রাখছিস? আমি তো জানতাম না স্যার ও এত মাইন্ড করবে, বাপরে কান্না করে দিল, দেখেন তো একটা কান্না তখন কি ভাববে, বা তখন তার ভাববে যে নিউটা ডাক্তার সাথে বাজে ব্যবহার করছে। আমার খুব খারাপ লাগে, কেউ কান্না করে খারাপ লাগে, কিন্তু আমি তো কান্না করার মধ্যে কিচ্ছু বলি না। আমরা তো এবার মানে বাইরে গেল এটা আর আমি ওকে বলছি কান্না করিস না, জল খাও খাও হবে কান্না এই জন্য তো আমরা বেশি কান্না করছি। না আরে না, ওকে তো ইয়ার্কি করে কথা বলতে না, মিষ্টি কথা জুতার বাড়ি দাও। ও বলতেছে মিষ্টি কথাই জুতার বাড়ি, ভগবান ও মানে ভালো ভক্ত কথা কোনোটাই বলে না। মানে কি মানে সঙ্গীত মানে কান্না লিখতে বলে গেছে কিভাবে কান্দিস না ও কান্না করে দিয়েছে, তা আমি ভাবলাম যে আমি ক্যামেরা ইয়ার্কি করতে গেলাম, ইয়ার্কি করতে গিয়ে দেখি সিরিয়াস নিয়ে নিয়ে একদম। এর আগে তো রাতে অঙ্ক করে তো সেই পুরোটা ক্লাস ঘুমাই কাটাই, ওকে আমি বারোতে ঘুমাই না, ও ঘুমাই তো মানুষের যেও দেখছি ঠিক ঘুমাই। আরে আমিও দেখছি ঘুমায় না ওর। আরে ওর এমনি এমনি মাথায় কিছু নেই, ওর কিচ্ছু লিখতে পারে না ও। ওই এতগুলার মধ্যে ও একজন আছে আর একজন আছে কিছু বুঝে না, যেগুলো বুঝে না এগুলো আসেও না এখন। ওরা মনে করছে বোধহয় সোজা বোধহয় হবে, থাক এখন ভালো জন্য কইস না এখন। নে এবার কয়টা হলো? 4টা হয়েছে তো, আর একটা আছে, কি সংখ্যা বলো দেখি এখন? ঘন। এবং ঘন এর সমষ্টি দিবি আর কি, ঘন এর সমষ্টি। দেখো 1 থেকে দেখো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি। ঘন এর
সমষ্টি। ঘন মানে কিউব, এক থেকে একের কিউব থেকে 10-এর কিউব পর্যন্ত তোরা যোগ করবি। হ্যাঁ, এই যে এগুলাই লেখা আছে, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, এগুলা কত কিউব পর্যন্ত আছে বলো? তাহলে এগুলাকে লিখবি, যোগ করবি, তাতে অনেক সময় নষ্ট হবে। এই জন্য তোরা সূত্র নিবি। এখানে 1-এর কিউব থেকে 10-এর কিউব পর্যন্ত যখন তোরা যোগ করবি, এখানে এনের মান কত হবে বলো? এনের মান 10। বলা এনের মান 10, এনের মান 10। এবার বলো সূত্রটা, n ইন্টু n প্লাস 1 বাই 2 বুঝছে? n ইন্টু n প্লাস 1 বাই 2, ওইটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র না এটা? বুঝছিস? ওই যে এই সূত্র ওই সূত্র একই কিনা বলো? তাকে তোরা হোল স্কয়ার দিবি, হোল স্কয়ার, এই যেরকম। তাহলে বলা দেখি এনের মান কত দিবি তোরা? 10 গুণন এটা কত দিবি বলো? 11, এটা 11। নিচে কত দিবি? 2, তার এইটাকেও স্কয়ার দিবি। হ্যাঁ, কি রে, হোল স্কয়ার হবে না? এবারে বলো 2-এর সঙ্গে 10 কেটে দাও, কত হলো? 5, 5 11 55 স্কয়ার কত হবে বলো? 55 স্কয়ার, 55 স্কয়ার, 55কে 55 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো? 3025। কি হয়েছে? হ্যাঁ, এবার দেখো ঠিক একই রকম একটা অঙ্ক দিবি, অঙ্ক করবে রেখে। হ্যাঁ, নে দেখো 1 থেকে 7 পর্যন্ত, 7, 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি কত? হ্যাঁ, এবারে বলা এনের মান কত দিবি? 7 দিবি। এই সূত্রটা দিবি, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার। হুম, 784 হয়েছে। কিরো হয়েছে? 784 গুণ করো। হয়েছে 784 হয়েছে। কি 28 স্কয়ার নাকি? 28 স্কয়ার, 784। আচ্ছা, তাহলে এটা নিয়ে 5টা পাইলি, এটা নিয়ে 5টা পাইলি, তাহলে এই সূত্রটা তোরা পাইলি। এই সূত্রটা n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 2n প্লাস 1 বাই 6, এটা পাইছিস। আর এটা পাইছি তোরা n ইন্টু n প্লাস 1 বাই 2
তার হলুস্কের না, তার হলুস্কের নে। তাহলে 5টা সূত্র তোরা পাইলি। হ্যাঁ, তাহলে এই যে এটা 5টা সূত্র তোরা পাইলি। আচ্ছা, এবার দেখো তোমরা এই যে মৌলিক সংজ্ঞা কয়টা আছে রে? 25টা। 25টা তো? আচ্ছা, তোরা বলে দেখি প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? গণিত প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি। প্রথম লেখ, প্রথম 9টি মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? প্রথম 9টি মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? হ্যাঁ, প্রথম 9টি কয়টা? 2 থেকে কত পর্যন্ত যোগ করবি তোরা? 23 পর্যন্ত হিসাব করো তো। এইটা 100 পাবি, 100 পাবি। হ্যাঁ, তাহলে প্রথম 10টি কত হবে? হ্যাঁ, 129। প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? 100। কেউ বুঝছিস না বুঝে নাই? 2 থেকে কত পর্যন্ত যোগ করবি? 23 পর্যন্ত। তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যার সমষ্টি কত হবে? 129। এবার লেখো তো হ্যাঁ, 15টা হবে। ঠিক আছে, বাকিটা হবে 10টা হবে। এই পর্যন্ত না 15টা রে, এটাই না 15। এবার লেখো দেখি, নে দেখো তোমরা বলে দেখি এখন 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে? 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? হ্যাঁ, 21। তাহলে 25টার মধ্যে 4টা বাদ যাবে। তাহলে 1 অঙ্ক কয়টা আছে? 4টা। আর 2 অঙ্কের মৌলিক সংখ্যা আছে 21টা। এগুলো মনে রাখিস। বললা 1 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? লেখা 1 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? 4টি। এবার লেখো 1 থেকে
100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? আচ্ছা 2 থেকে এই যে 2, 3, 5, 7, 11 এগুলো সবগুলা এই 97 পর্যন্ত যোগ করলে কত হয়? যোগ করতে সময় যাবে তো, এবার মুখস্থ করবি 1060। 1060 এটা হলো 1060 হবে। হ্যাঁ, যতগুলো মৌলিক সংখ্যা আছে 25টা মৌলিক সংখ্যা আছে তো, 25টা মৌলিক সংখ্যা মিলে কত হলো? 1060। তাহলে আমি তাহলে বলে দেখি কয়টা সূত্র তোরা পাইলে? 5টা না? 1, 2, 3, 4, 5টা। এই 5টা সূত্র তোমাদের কোনো না কোনো পরীক্ষায় কাজে লাগবে। এই সূত্র তোমাদের মনে রাখতে হবে, কোনো না কোনো পরীক্ষায় এটা কাজে লাগবে। এটাই আসছিল তো, এই যেটা এসএসসি তা পরবর্তীতে আরও শেখানো হবে, সেটা আরও গড় হইতে পারে। গড় তো গড় যদি অঙ্ক করিস এই সূত্রটাই লাগবে তোমাদের। গড় যদি তোরা অঙ্ক করিস তাহলে এই সূত্রগুলো আবার লাগবে, এই জন্য সূত্রগুলো মনে রাখা লাগে। এবার দেখো নে হুম 156 সে
এটা তো বুঝিস নাই, তোরা বুঝিস নাই, শোন। আচ্ছা, ঘড়ির নাম্বার কয়টা থাকে রে ওখানে দেখতো? ঘড়ির নাম্বার কয়টা আছে? 12টা। বলে দেখি, 1টার সময় একবার বাজে, 2টার সময় 2বার বাজে, 3টার সময় 3বার বাজে, 4টার সময় 5টার সময়, তাহলে 12টা পর্যন্ত কয়বার বাজবে? হ্যাঁ, 12টার সময় 12বার বাজবে। তো এবার 12 ঘন্টায় কয়বার বাজবে? ওরকম না, 12 ঘন্টায় কতবার বাজবে? 78 বার হবে। এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ করবি কিনা বলো দেখি। এটা কিসের যোগফল হবে? এটা এন এর মান কত দিবি? দেখো, এন এর মান 12 দিবি। তাহলে এন এর মান যদি 12 হয়, তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা দে। এন ইন্টু, হ্যাঁ, এন এর মান 12 দিবি। আটাত্তর। 78টা উত্তর না। কথা বলছি রে, 78 পাইছি না? পাইস নাই? হ্যাঁ হ্যাঁ, পাইছিস তো? তাহলে 24 ঘন্টায় কতবার হবে? 78 দুগুণে হবে, 78 ইন্টু 2। বুঝিস নাই? হ্যাঁ, আরে স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিয়ে না রে। n into n plus 1 by 2। n into n plus 1 by 2 দাও। n এর মান 12 দে। n এর মান 12 হলেও কত হবে? 78। 78টা হলো 12 ঘন্টায়, আর পরের বারে 12 ঘন্টায় আরও 78 হবে কিনা বলো? তাহলে 78 দুগুণে 156 হবে। প্রথম 12 ঘন্টায় হলো 78, পরের 12 ঘন্টায় 78, 156 বার। বুঝছে? তাহলে এই সূত্রগুলা তোরা নিয়ে নিবি, মুখস্থ থাকবে এই সূত্রগুলা। আচ্ছা, এবার বলো, হাত মেলানোর সূত্র নারী ভিতরা। হাত মেলানোর সূত্র, 10 জন লোক, দেখো 10 জন লোক প্রত্যেকে, 10 জন লোক প্রত্যেকের সঙ্গে, হ্যাঁ, একবার করে হাত মেলালে কতবার হাত মেলাতে হবে? এটা হাত মেলানোর সূত্র।
আচ্ছা এখানে মানছি কয়জনের কথা বললাম রে? 10 জন। তাহলে এনের মান 10 দিবি, এনের মান 10 দিবি, হ্যাঁ এনের মান 10, বুঝছে? এবার হার মেলানোর সূত্রটা এরকম, n ইন্টু n-1/2। এটা কিন্তু প্লাস হবে না, এটা মাইনাস হবে, n ইন্টু n-1/2, n ইন্টু n-1/2। এটা হার মেলানোর সূত্র, n ইন্টু n-1/2। বুঝছে? তাহলে n এর মান কত দিলি তোরা? 10 ইন্টু এটা কত হবে? হ্যাঁ 9, নিচে 2, এটা কেটে দাও 5, 5 9 45, বুঝছে তো? এবার দেখি, n এর মান 12 দিবি। সূত্রটা লেখো, n ইন্টু n-1/2, হ্যাঁ একই সূত্র, একই সূত্র। এই সূত্র দিয়ে আরেকটা করিস, এই সূত্র দিয়ে কিরকম হয়েছে? তো এটা n এর মান কত দিলি? 12। একই সূত্র, এটা মনে রাখিস, এটাও সূত্র একই হবে। হ্যাঁ আচ্ছা, যদি একজন অধিনায়ক 55 বার, আর একজন যদি সহ অধিনায়ক যদি করে তাও 55 বার হবে। হ্যাঁ, আর একজন যদি সভাপতি যদি বানায় তাও 55 বার হবে। আমি বললাম কি, যে যতবার নিযুক্ত হবে ততবারে 55 বার হবে। একজন অধিনায়ক কত রকমভাবে নিযুক্ত করা যায়? 55 বার। সাথে যদি সহ অধিনায়ক যদি নিযুক্ত করা হয়
তাহলে 55 বার আর 55 বার 110 বার বলবি, বুঝছিস? আরও যদি একজন খিসিয়ারও যদি নিযুক্ত করা হয় আরও 55 বার হবে, 165 বার। কিন্তু বুঝছিস না? বুঝে নাই? তাহলে 11 জন ফুটবল প্লেয়ারের মধ্যে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতবার নিযুক্ত করা যাবে? তাহলে অধিনায়কের ক্ষেত্রেও 55 বার আর সহ অধিনায়কের ক্ষেত্রেও 55 বার। কি বুঝছিস না বুঝি না রে কথাগুলা? অধিনায়কের ক্ষেত্রেও 55 বার, আবার সহ অধিনায়কের ক্ষেত্রেও 55 বার, 110 বার হবে। এই যে অঙ্কগুলো তোরা মনে রাখিস ভালো করে, সূত্রগুলা। তাহলে খালি n দিয়ে, আর এটা কিন্তু n-1/2, n ইন্টু এই সূত্রটা বলা n ইন্টু n-1/2। আচ্ছা, আচ্ছা এইবার বলে দেখি, বনালে কম্পিউটার টিপছিস, কম্পিউটার শিখছিস, 1 থেকে 100 পর্যন্ত কম্পিউটারে লিখতে পারবি? 1 থেকে 100 পর্যন্ত কম্পিউটারে লিখতে পারবি না? 1, 2, 3, 4 এরকম লিখতে পারবি না? 1 লিখতে গেলে তোমার আঙ্গুলের ছাপ কয়বার পড়বে? হ্যাঁ, 2 লিখতে গেলে, 3 লিখতে গেলে, 10 লিখতে গেলে, 11 লিখতে গেলে, 99 লিখতে গেলে, 100 লিখতে গেলে 3 বার। তাহলে 1 থেকে 100 পর্যন্ত তুই যদি কম্পিউটারে টিপিস, আঙ্গুলের ছাপ কতবার পড়বে? হ্যাঁ, কত? নে লেখো, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কম্পিউটারে লিখতে গেলে, 1 থেকে 100 পর্যন্ত কম্পিউটারে লিখতে গেলে আঙ্গুলের ছাপ কতবার পড়বে? তাহলে তোমরা এটা মুখস্থ করবি 192 বার। দেখো 192 বার। হিসাব করতে পারবি তোরা 192? না পারবি না? হ্যাঁ, আমি হিসাব করে দেখাবো। হ্যাঁ, দেখাবো তো, 192 বার হবে। হ্যাঁ, মুখস্থ, এটা তোমাদের মুখস্থ লাগবে, কিন্তু আমি কিন্তু দেখাবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, নে লেখা। আমি দেখাচ্ছি। এটা বুঝছিস? কোনটা গণবি তোরা জানিস? এই যেগুলো, এটাকে অঙ্ক বলে। বলা এখানে একবার চাপ হবে না? বলা এখানে একবার, 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 কয়বার হলো রে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17,
18, 19, 20, 21, 22, 23 এরকম করে যাবে কিনা বলো? 2 অঙ্ক হলে 2 বার চাপ হবে, আর লাস্টে যখন 3 অঙ্ক আসবে তখন 3 বার চাপ হবে, বুঝছিস? আচ্ছা, আমি তোমাদেরকে এমনি হিসাবটা দেখাই। একটা হিসাব দেখাই। আমি সামনে কি দিলাম রে বলো? 0 দিলাম। এই 100, আমি বললাম কে এই 100, তুই শূন্যটা পরে নিস তো। আমি কয়টা করে অঙ্ক দিলাম রে বলো দেখি? এখানে কয়টা সংখ্যা আছে বলো? 100টা। প্রতিটা সংখ্যায় কয়টা ঘরে রাখলাম আমি? 2টা করে। প্রতিটা সংখ্যাতে আমি কয়টা করে ঘর রাখলাম বলো? 2টা করে অঙ্ক রাখলাম। তাতে কত হবে বলো? 200। আমি এটাকে 2 করে 2 করে 2 করে ধরে 100কেও 2 করে দিছি। তাতে কয়টা অঙ্ক হবে বলো? কিরে বুঝছিস কিনা রে? কয়টা অঙ্ক হবে? 200। 200 200-200-এর মধ্যে সিঙ্গেল কয়টা? সিঙ্গেল 9টা বাদ দিতে হবে না? সিঙ্গেল 9টা বাদ দিলে কত থাকবে বলো? সিঙ্গেল 9টা বাদ দিলে কত থাকবে? এই সিঙ্গেল এইটাকে বাদ দিয়ে না, 200টার মধ্যে কয়টা বাদ দিলাম আমি? 9টা বাদ দিলাম। কত থাকলো? 191। তারপরে 100কে একটা দিতে হবে না? এর জন্য আর একটা দিলাম। বলো কয়টা হলো? 192। তোরা ঘটনাটা বুঝতে পারছিস না? বুঝে নাই? আমি প্রত্যেকটাকে 2টা করে ঘর দিলাম। 2টা করে ঘর দিলে তোমার 100টা সংখ্যা কয়টা ঘর হবে? কয়টা চাপ পড়বে বলো? 200। 200-এর মধ্যে সিঙ্গেল কয়টা বাদ দিবে? 9টা। কত থাকবে? 191। তারপরে 100-এর জন্য আরে একটা 192। কিরকম হবে না এখন? আর অত হিসাব করা যাবে না। আমি এটা তোমাদেরকে রাফ হিসাব দিলাম। প্রত্যেককে যদি 2টা করে দেই তাহলে 200টা অঙ্ক লাগবে। 200টা অঙ্কের মধ্যে সিঙ্গেল 9টা বাদ দিয়ে 191, আর 100টার জন্য আর একটা 192। বুঝতে পারছিস তো? তাহলে এইরকম করে তোমাদের এই যে এটা হলো সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্বগুলা তোমাদের জানতে হবে রেখে। এখন আমি এর মধ্যে আমি বলবো যে আচ্ছা, যদি বলা হয় তোমাদেরকে, যদি বলা হয় 1 থেকে 81 পর্যন্ত লিখতে আঙ্গুলের ছাপ কত বড় পড়বে? লেখো দিকে তোরা বলে দেখি। 1 থেকে 81 পর্যন্ত লেখা। 1 থেকে 81 পর্যন্ত কম্পিউটারে লিখলে 1 থেকে 81 পর্যন্ত কম্পিউটারে লিখলে আঙ্গুলের ছাপ কতবার পড়বে? হ্যাঁ, ওইটাও হবে। ডাবল করে দে না। 81 গুণন 2 মাইনাস কত দিবি? 9। তাও তো হয়। 156। ডাবল দিবি। 81 গুণন 2, তার থেকে সিঙ্গেল কয়টা বাদ দিলে? 9টা। 162 থেকে 9টা বিয়োগ করলে 153 হবে। তাহলে আমি যদি বলি এরকম একটা
তোরা করতে পারবে? রুম্পি হিসাব করো তো, মানে জবরদস্তি হিসাব করবে রেখে। একটি ছেলে কিছু সংখ্যা, একটি ছেলে কিছু সংখ্যা কম্পিউটারে লেখার সময় তার আঙ্গুলের ছাপ একশো একাত্তর বার লেখা, 171 বার পড়েছে, তার আঙ্গুলের ছাপ 171 বার পড়েছে, বুঝছে? দাঁড়িয়ে সে কত পর্যন্ত সংখ্যা লিখেছিল? সে কত পর্যন্ত সংখ্যা লিখেছিল জানিস? হ্যাঁ, জানিস না? হ্যাঁ, 90। কি করে করলি রে? আচ্ছা, আর এটা হিসাব করা যায় না? সংখ্যাটাই এক ধরা যাবে না? হ্যাঁ, তোর এই সংখ্যাটি কত? এক্স। আচ্ছা বলে দেখি ডাবল দে তো, 2x - 9 দেওয়া যাবে না? 2x - 9 কিসের জন্য রে? 2x - 9 সমান সমান 171। করে দেখি কি হয়। হ্যাঁ, বুঝছে? এটি ভালো হবে না? বলে 2x হলো তো, 2x কি দিলে না, 2x কি দিছিস? আলো হয়েছে না হয় নাই? দুইটা করে অঙ্ক ধরলে কত হয়? সংখ্যাটি এক্স লেখো, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, বুঝছিস? এবার বলা 2x - 9 -9টা কিসের জন্য রে? এটা সিঙ্গেলটা 9টা না, আমরা প্রত্যেককে ডাবল ধরে ধরছি। 2x - 9 সমান সমান 171 দাও। হ্যাঁ, বুঝছে? এটা মনে রাখিস আজকে। হ্যাঁ, এটা থাক আজকে।